হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বিবেক, আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বর্ধমানে 25শে শ্রাবণ বিশেষ একটি উৎসব রয়েছে। বর্ধমানেশ্বর মহাদেবের মাথায় আজকে সবাই শ্রাবণ মাসে জল আর ঢালতে আসে। বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এখানে আসেন। বিশেষ করে কাটোয়া অঞ্চল থেকে বা পার্শ্ববর্তী এলাকা থেকে গ্রামের মানুষ, শহরের মানুষ প্রত্যেকে আসে। এসে বাবা ভোলেনাথের মাথায় জল ঢেলে নিজের মনস্কামনা পূর্ণ করে, নিজেদের পরিবারের সকলের মঙ্গল কামনা করে। তো আজকের ব্লগটি বিশেষ করে বর্ধমানেশ্বর মন্দিরে এই শ্রাবণ মাসে 25শে শ্রাবণ মাসে কীভাবে মানুষজন এই দিনটি উপভোগ করে, আনন্দ করে, কীভাবে তারা এই জার্নিটা করে, সেই সংক্রান্ত আজকে এই ব্লগটা বানানো হচ্ছে। চলুন দেখা যাক আমাদের এই ব্লগটি, সামনের দিকে এগোনো যাক। আমরা বর্ধমানেশ্বর মন্দিরে চলে এসেছি কাছাকাছি। তো এখানে আমি আসতে দেখতে পাচ্ছি যে এখানে কিছু প্রসাদ বিতরণ হচ্ছে। প্রচুর মানুষ এখানে অপেক্ষায় রয়েছে তার জন্য, যখন তারা সুযোগ পাবে তারা তাদের প্রসাদটা গ্রহণ করতে পারবে। তো চলুন আস্তে আস্তে আমরা এগোই। এখানে কিছু ফুটপাতে বসে হচ্ছে মানুষজন, যারা কিছু কিনতে চায়, ফুলের সরঞ্জাম সমস্ত কিছু এখান থেকেই পাওয়া যাচ্ছে। তো যারা ফুলের সরঞ্জাম নিয়ে বাবা ভোলেনাথের মাথায় দিতে চায় তারা এখান থেকেই সমস্ত কিছু নিতে পারছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর এখানে ভিড় জমে গেছে। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, নিজের অপেক্ষায় নিয়ে কখন যে তারা সেই সুযোগটা পাবে জল ঢালার। তো প্রচুর মহিলারাও আলাদা করে লাইন দিয়েছে, পুরুষেরাও আলাদা করে লাইন দিয়েছে। তো মহিলাদের লাইন পুরো লম্বা একটা লাইন আমরা দেখতে পাচ্ছি। সবাই ওই সামনে আমরা দেখতে পাচ্ছি সবাই এখানে সামনে এগিয়ে যাচ্ছে। প্রচুর ভক্তের আগমন হয়েছে। সামনে আপনারা একটা সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই সিঁড়ির ওপর দিয়েই কিন্তু সবাই বাবা ভোলেনাথের মাথায় জল ঢালছে। সামনে একটি ট্রে করা আছে, সেই ট্রের মধ্যেই সবাই নিজেদের আনা জল সবাই ওই পাত্রেতেই দিচ্ছে। সবাই ওই ট্রেতে জল ঢালার পর
অপর একটি সিঁড়ি আছে, পাশ দিয়ে সবাই যাদের যাদের ঢালা হয়ে যাচ্ছে তারা ওই পাশের সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে এবং নেমে সবাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। চলুন এবার দেখি বাবা ভোলেনাথের মাথায় কীভাবে জল পড়ছে। দেখতেই পাচ্ছেন যে একটি পাইপের মাধ্যম দিয়ে সেই জলটি সোজা বাবা ভোলেনাথের মাথায় এসে পড়ছে এবং এখানে প্রদী মশাই রয়েছেন, যারা যারা ফল প্রসাদ দিতে চাইছেন তারা বাবা ভোলেনাথকে অর্পণ করছে এবং পাশে থেকেও মানুষজনরা তারা পাত্রের মধ্যে একটু জল গ্রহণ করতে চাইছে, যেহেতু শিবলিঙ্গের মাথায় জলটি পড়ছে সেই শিবলিঙ্গ থেকে জল একটু নিতে চাইছেন আশীর্বাদ স্বরূপ। তো আমরা বাবা ভোলেনাথকে দেখি সত্যি খুব ভালো লাগলো। এবারে আমরা নিজেদের আনা জল ভগবানের মাথায় অর্পণ করে ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে আমাদের আগামী দিন যেন ভালো যায়। ভগবান ভোলেনাথ আমাদের যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, আশীর্বাদ দেয়। আমার ফ্যামিলি সবাই এসছে এবং এসে জল ঢেলে ভগবানের আশীর্বাদ গ্রহণ করেছে। প্রত্যেকবারের মতো এবারেও এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেলা বসেছে। তো মেলাতে বহু ভক্তরা এসছে, যারা তারা কিছু না কিছু নিজেদের পছন্দের মতো জিনিস কিনছে। কেউ চুড়ি, কেউ ঠাকুরের ঘরে সাজানো জিনিসপত্র, হ্যাঁ, বাচ্চারা নিজেদের বাবা মার কাছে খেলনার বায়না করছে। বিভিন্ন রকম উপকরণ, মেয়েদের সাজার জিনিস থেকে শুরু করে ঘর সাজানো, খেলনাপাতি সব কিছু এখানে মোটামুটি বাজার বসেছে। তো যারা নিজেদের মতো করে পছন্দ করে কিনতে চায় কিনতে পারছে। অনেক দূর দূর থেকে সব মানুষজন আসছে। ছোট্ট করেই করেছে এরা মেলাটা, বেশি বড় করেনি। যেটুকু মন্দির চত্বরে এলাকা রয়েছে সেই মন্দির চত্বরে এলাকার মধ্যেই তারা এখানে মেলাটা বসিয়েছে। দেখতেই পাচ্ছেন সব ভক্তরা যারা এসে তারা নিজেদের মতো করে ঘুরছে এবং ঘুরে জিনিসপত্র কিনছে। সারাদিনে পরিশ্রান্ত ক্লান্ত হয়েও তারা এসে বেশ উৎসাহের সঙ্গে জায়গাটা উপভোগ করছে। এখানেও দেখছেন সবাই লাইনে দাঁড়িয়ে আছে নিজেদের মতো করে, সবাই অপেক্ষা করছে কখন তারা সুযোগ পাবে বাবার মাথায় জল ঢালা। ঘটি, জল পাত্র সমস্ত হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। যারা বহু দূর থেকে এসছে তারা অপেক্ষা করছে। আমি একজন দাদার সঙ্গে দেখা হলো, উনি কোথায় কাটোয়া থেকে আসছেন। উনি কাটোয়া থেকে আসছেন। আপনি কখন থেকে মোটামুটি জার্নি শুরু করেছেন? আমরা 5টা, ভোর 5টা। ভোর 5টা থেকে উনি জার্নি শুরু করেছেন। পুরোটা রাস্তা আপনি পুরোটা হেঁটে হেঁটেই আসছেন? হ্যাঁ পুরোটা হেঁটে এবং প্রচুর মানুষজন আসছে আপনাদের সঙ্গে? প্রচুর মানুষ। মানে সবাই আনন্দ উপভোগ করতে এতটা জার্নি কোনো রকম তাদের কষ্ট উপভোগ করছে একদম উপভোগ করছে না। তো আপনার জল ঢালা হয়ে গেছে? না না হয়নি। হয়নি। আপনি কি অপেক্ষায় রয়েছেন নাকি যে কেউ আরও আসবে বন্ধু বান্ধব আপনাদের? তারা এখন এসে পৌঁছায়নি? না না। আচ্ছা, তো যাই হোক, উনি এখনো পর্যন্ত অপেক্ষায় রয়েছে। ওনারা বন্ধু বান্ধব সবাই একসঙ্গে আসবে, একসঙ্গে এসে জল ঢালবে। তো ঠিক আছে, আপনি ভালো করে আনন্দ উপভোগ করুন এবং মেলাটা নিশ্চয়ই ঘুরছেন আপনারা দেখছেন। ঠিক আছে, মেলাটা আপনি ভালো করে দেখুন আর বাবা মাথায় জল ঢেলে আপনার নিজের মনোকামনা পূর্ণ করুন। চলো বলুন একসঙ্গে দুজনে মিলে বলি হর হর মহাদেব। হর হর মহাদেব। ফ্রেন্ডস, আপনাদের আশা করি ব্লগটা খুব ভালো লাগলো। আপনারা দেখতে পেলেন যে কীভাবে সবাই এখানে ভক্তরা এসছেন, অনেক দূর থেকে এসছে তাদের মনোকামনা পূর্ণ করতে। সবাই লাইন দিয়ে কষ্ট করে সবাই এই জায়গায় এখানে এসছেন এবং বর্ধমানেশ্বর মন্দিরে সবাই দর্শন করছে এবং সবাই বাবা ভোলেনাথের মাথায় জল ঢেলে নিজের মনস্কামনা পূর্ণ করছেন। তো আমাদের পরিবারেরও অনেকে এসছেন, আমার ওয়াইফ এসছে, আমার ছেলে এসছে এবং অন্যান্য সবাই বন্ধুরাও এসছে। তারা অলরেডি জল ঢেলে নিয়েছে। আমি ড্রেস অলরেডি চেঞ্জ করে ফেলেছি। তো সেইখানে জল ঢালার পর আপনাদের যে দৃশ্যগুলো সেগুলো আমি আপনাকে অলরেডি দেখিয়ে দিয়েছি। তো আশা করি আপনারা এই ব্লগটা এনজয় করেছেন। তো দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ব্লগে। আজ পর্যন্ত এখানেই রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।